কথা ছিল শুক্রবার অর্থাৎ 20শে মার্চই প্রকাশিত হতে পারে ভোটার তালিকার প্রথম সাপ্লিমেন্টারি, কিন্তু শেষ মুহূর্তে সেই তালিকা প্রকাশ করেনি নির্বাচন কমিশন। সূত্রের খবর, সোমবারের আগে ওই তালিকা জনসমক্ষে আসার সম্ভাবনা কম। ফলে আগামী সোমবার 23শে মার্চ এসআইআর এ বিচারাধীন ভোটারদের নিষ্পত্তির পর প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। কতদূর এগোলো কাজ? সূত্রের খবর, গত 28শে ফেব্রুয়ারি যে অসম্পূর্ণ তালিকা প্রকাশিত হয়েছিল তাতে প্রায় 60,06,675 জনের নাম বিবেচনাধীন ছিল। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশে বর্তমানে সেই জট কাটাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। জানা গিয়েছে এখনও পর্যন্ত 27 লক্ষের বেশি নামের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। তাদেরই নাম অতিরিক্ত ভোটার তালিকা হিসেবে প্রকাশিত হবে। ইচ্ছাকৃতভাবে সময় নষ্টের আশঙ্কা মমতার। শুক্রবার এই তালিকা প্রকাশ করার কথা থাকলেও তা প্রকাশ করা হয়নি। আর এই দেরি ঘিরেই শুক্রবার সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আশঙ্কা, ইচ্ছাকৃতভাবে সময় নষ্ট করে ভোটারদের বিপাকে ফেলা হচ্ছে। মমতার কথায়, মালদহ, মুর্শিদাবাদ ও 2 দিনাজপুরে সবচেয়ে বেশি নাম বাদ দেওয়া হয়েছে। বিশেষ একটি সম্প্রদায়ের পাশাপাশি হিন্দু, মতুয়া ও রাজবংশী মানুষও বাদ যাচ্ছেন। কারণ এসআইআরের যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে। পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে হিন্দুদেরও অনেকের নাম বাদ, রাজবংশীদের নামও বাদ, মতুয়াদেরও অনেকের নাম বাদ। এরা হচ্ছে বকধার্মিক, ধর্মের নামে বাতুলতা করে। আগে 58 লাখ বাদ দিয়েছে প্রথমেই, আপনারা বুঝুন, 60 লক্ষ শুধু নয়। আর বিজেপির স্টেটমেন্টগুলোও দেখে নিন, আগেরটা মিলিয়ে নিন। পার্টি অফিস থেকে ঠিক করেছিল 1,20,00,000 লোকের নাম বাদ দেবে। সংখ্যাটা এবার আপনাদের আমি বলে দিই। ফার্স্ট পেজে 58 লক্ষ প্রথমে লিস্ট থেকে বাদ দিয়েছে। তার মধ্যে কিন্তু অনেক ম্যাপিংও আছে, মহিলারা আছে যারা বাড়ি শিফট করেছে, এরকম কেসও আছে। সেই চ্যাপ্টারটা ওপেন করা হয়নি। প্লাস 60 লক্ষ, তার মানে তো 1,20,00,000 কাছাকাছি হলো। তো 22 লক্ষ করতে যদি 15 দিন 20 দিন লাগে, তা ইলেকশন আসা পর্যন্ত প্রসেস কমপ্লিট হবে তো? দ্রুত নিষ্পত্তি হবে আশাবাদী কমিশন। কমিশনের তথ্য বলছে, বৃহস্পতিবার পর্যন্ত 27 লক্ষের বেশি নামের নিষ্পত্তি হয়েছে। তবে তালিকা প্রকাশ নিয়ে ধোঁয়াশা কাটেনি। মমতার প্রশ্ন, ভোটের আগে এই কাজ আদৌ শেষ হবে তো? যদিও বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় 2 লক্ষ করে আবেদন খতিয়ে দেখছেন আধিকারিকরা। এই গতি বজায় থাকলে ভোটের আগেই পাহাড় প্রমাণ কাজ শেষ করা যাবে বলে আশাবাদী কমিশন। ট্রাইব্যুনাল গঠন কমিশনের। দ্রুত ভোটারদের সমস্যা নিষ্পত্তিতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে নির্বাচন কমিশন। অতিরিক্ত ভোটার তালিকায় নাম না থাকলে আবেদনের জন্য নতুন একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। সেই ট্রাইব্যুনাল গঠনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, সেই ট্রাইব্যুনালে আবেদন জানানো যাবে। সেই আবেদন খতিয়ে দেখবেন বিচারপতিরা। অনলাইন, অফলাইন দুটি উপায়ে ট্রাইব্যুনালে আবেদন করতে পারবে যে কেউ। ইসিআই নেট মোবাইল অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক এবং মহকুমা শাসকের কাছে অফলাইনে আবেদন করা যাবে। সূত্র বলছে, 23 জেলার জন্য 19 জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। এই ট্রাইব্যুনালে রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, রঞ্জিত কুমার বাগ, সমাপ্তি চট্টোপাধ্যায় সহ 19 জন বিচারপতি। কারো নাম যদি অতিরিক্ত ভোটার তালিকায় না তোলা হয় বা কেটে দেওয়া হয়, তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে এই ট্রাইব্যুনালে। সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পরেই এই আবেদন করা যাবে। বিচারকদের নিরাপত্তা ও আদালতের পর্যবেক্ষণ। হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশে প্রায় 700 জন কর্মরত ও অবসরপ্রাপ্ত বিচার বিভাগীয় আধিকারিক এই যাচাই প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন। তাদের নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন কমিশন। সাফ জানানো হয়েছে, তালিকা প্রকাশের পর প্রয়োজন পড়লে সেই আধিকারিকদের অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হবে। অন্যদিকে আদালতের পর্যবেক্ষণ। এই অতিরিক্ত তালিকা থেকে যাদের নাম বাদ পড়বে তারা চাইলে বিশেষ ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। তবে তাদের ভোটাধিকারের ভবিষ্যৎ শেষ পর্যন্ত কী হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। ভোটের নির্ঘণ্ট ও চূড়ান্ত তালিকা। রাজ্যে 2 দফায় ভোট হবে আগামী 23 ও 29 এপ্রিল। ফল প্রকাশ 4 মে। কমিশন স্পষ্ট করেছে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যতজনের নামে নিষ্পত্তি হবে তাদের প্রত্যেককেই অতিরিক্ত ভোটার তালিকায় ঠাঁই দেওয়া হবে। দফায় দফায় এমন একাধিক তালিকা প্রকাশ করা হবে। তবে অনেকেই মনে করছেন, সময়ের মধ্যে যদি সমস্ত নামের নিষ্পত্তি না হয় তবে পূর্ণাঙ্গ তালিকা ছাড়া ভোট করানো অসম্ভব হয়ে পড়বে। সেক্ষেত্রে ফের দেশের শীর্ষ আদালতের হস্তক্ষেপ প্রয়োজন হতে পারে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।